প্রভু বিধাতা ঘুমাচ্ছেন, কি করছে? নাসিকায় খাঁটি সরষের তেল ঢেলে। শোনো শোনো শোনো। যখনই আসবো ঘুমাচ্ছে, আমরা মরছি নাকের জলে চোখের জলে, হাত পা ভেঙে নেজে গোবরে, আর উনি শালা নাকে তেল ঢুকে ঘুমাচ্ছে। নাকি একটা লোক ব্যথায় চেঁচাচ্ছে আর তোমার শালা ফ্যাক ফ্যাক করে হাসি হচ্ছে। এই তোমার ভদ্রতা হারাম দাদা। আর তো সরকার হাওয়া কাটছে, গায়ে ঘষ জমেছে, পড়তে আমার মতো নরকের পালা। শালা ঝুটি নাচানো বেরিয়ে যেত, কোথায় কি হচ্ছে খবর রাখবে না। যত ঝুটের সব ঘাটের ঘোড়া, শালা বিধাতা হয়েছে, শালা কুষ্টির পিন্ডি হয়েছে। এখানে আসর চলছে না ঘুমাচ্ছে। অপার করুণাময় দীনবন্ধু সর্বকরুণা পিতামহর ব্রহ্মার পরম হাটের মরা গালাগালিগুলো তো তুমিই দিচ্ছিলে। ওবু আপনাকে না শালা বলছে, শালা। এই চান্সে তুমিও একবার বলে নিলে, তাই না? বলো বলো, এখন তো একটাকে সাড়া না দিলে সব সালারাই ভগবানকে সালা বলে। তা জব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেলাম করছো কেন? ষষ্ঠাঙ্গে হয়। পারছি না বিধাতা, আমার ইম্পন ভাঙা। ও ভেঙে রেখেছো? তা কি আমার কাজটা কমিয়ে রেখেছো? তো সকালবেলা এরকম গাধার মতো পর্যন্ত করছিলে কেন? আজকে তোমার ওই রিপনে এক টাকাতে হবে। রবি ঘুমটা আসছিল। প্রভু, প্রভু আমার বউ। বউ? কোন বউ? বউ তো তোমার একটি নয়। আগে প্রভু, ওই যে 12 নম্বরটি। 12 নম্বরটি আসলে ভ্যারাইটি। পাগলিটি। পাগলিটিকে দেখলি না মনটা কেমন যেন পাগল হয়ে ওঠে। হ্যাঁ, সন্ধ্যাবেলা আমার পাঠিয়ে দিও তো। সে আর নেই প্রভু। নেই? হ্যাঁ, আপনার ছোট মা ছেন্ত হয়ে গেছে প্রভু। সে কি ছেনতা? ছোট বৌমা আমার পাগলি ছেনতায়। এই ছেনতাইকারীর নাম বল। ওই ওই নরকপতি ভূত পিশাচ প্রভু। ভূত পিশাচ? হ্যাঁ, কাল রাত্রে প্লেনে করে আপনার ছোট বোনে ঘুরতে বেরিয়েছিলাম। আর আর ওই নরক ভূত পিশাচ এসে সে কি এইখানে হাইছে কি বলি রক্ষীরা কি করছিল? আরে রক্ষী দ্বারা ধরে ধরে পেটাচ্ছে, গরম তেলে কড়াই চুবাচ্ছে। আর কাকে কে বলছে এখনো তুলছে। আমার মাথা ঠিক নেই প্রভু। মাথা আমারও ঠিক নেই। কোথায় ওই রক্ষীরা ভূতেদের ধরে তেলের পিপেতে চোবাবে তা নয়। হ্যাঁ, এই রক্ষীদেরকে ভূতেরা চোবাচ্ছে, এসব কি হচ্ছে চিত্র? তা হবেই তো। আর নরকে রক্ষীদের চেয়ে ভূতের সংখ্যা বেশি হয়ে গেছে যে প্রভু। সে কি? আরে আরে আজকাল যাকে ধরে ধরে নিয়ে আসছি তাকে দুটো নরকে পাঠাচ্ছে। আর এখন বলছে সে কি কড়া কাটছে এলাম। আমার ক্ষমা করে দিন প্রভু। আমার আমার পানির সঙ্গে খুব টর্চার করছে। কত করে বললাম বেচা করে কমলা লেবু খেতে দিস, কিন্তু কিন্তু ওরা বলছে যতক্ষণ দাবি না মিটছে তত নো কমলা লেবু নো কিছু। হ্যাঁ, ওদের একটাই দাবি, পুনর্জন্ম। পুনর্জন্ম? হ্যাঁ, ওরা ওরা মাতৃ ওয়েস্ট বেঙ্গলে নতুন করে জন্মাতে চায়। যথার্থ প্রভু। ওই ওয়েস্ট বেঙ্গলের ভূত পেট হলো দীর্ঘদিন ধরে ওই একই দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? না না, মরে যাবার পর আর কোনো দাবি থাকে না। এ তো ওয়েস্ট বেঙ্গলের ভূত প্রভু। এরা মরার আগেও দাবি জানায়, মরার পরেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেটের ভাত হজম হয় না। এই তো 1,333 কোটি স্মারকলিপি পেশ করেছে। ও পুনর্জন্ম চায়। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন প্রভু, নয়তো ওরা পানির সঙ্গে ছাড়বে না প্রভু। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। ছাড়ুন তো, মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। পুনর্জন্ম যেন হাতের মোয়া, চাইলো আমি টুক করে দিয়ে দিলাম। প্রভু নরক বছরায় দিয়েছে। এই তো বাপ রে বাপ, 30,000 বছর মেয়াদ পূর্ণ হওয়ার এরকম ছাড়া যাবে না। না যাবে। আগে খাতা কলম দাও, অর্ডার করে দিন। আরে শালা কালানের মতো দাঁড়িয়ে আছো কেন? চোতা কানা খুলে বের করো না, খাতা কলমটা দাও। বিধাতার বিচার নড়বড় হবে। আরে বিধাতাই যখন নরবর করছে তখন আবার বিধাতার বিচার। আর হাতে মাত্র 24 ঘন্টা, এর মধ্যে আমি কি করবো? হ্যাঁ, কি করবো? প্রভু এতগুলো শয়তানকে আপনি একসাথে ছেড়ে দেবেন? সমস্যাটা আপনি একটু তালিয়ে দিচ্ছেন না প্রভু? ও এটা হাইজ্যাকিং।
এখানে বেশি দেখা দেখি হয় না, আর হাতে মাত্র 24 ঘন্টা। এর মধ্যে আমি কি দেখবো নাকি? হ্যাঁ, কি দেখবো? এই যা যা যা, সঙ্গে গিয়ে এই ফোনে হট ব্যাগ নাও গিয়ে, আমি বৌমাকে ছাড়িয়ে আনছি। ওই 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 নরকুটি তো হাল্লা করছে, ওটা লাশ ফেলে পাবে। ঘুরতে গিয়ে লাশ হয় না, এটাও তুমি ভুলে গেলে? চিত্রা, আগে বাবু, একটা কাজ করতে হবে, আগে বলো, একবার চুপ করে ঢুকে পড়ো তো। আগে বলো। ওরা মুট করে আমার ঘর মুটকে দেবে বাবু। আরে এত ভয়ের কি আছে, আমি তো পিছনে আছি। আগে আপনি পিছনে, আমি ভাই করলে চলে? এই যে একবার তুলে ধরো তো। এই কাপড়টা কেন খুলছো? এত উত্তর খবর কি আছে? আমাকে তুলতে হচ্ছে, কাপড় দিয়েছে। এই চিত্তু ধরো। এই হাত লাগা। এই নরকবাসী ভূত ও পিশাচ গো, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইটেকিং করার জায়গা নয়। এই পিঠে চাপ দিও না, গ্যাস পেরিও কি করছো? বলছি ভগবান বুড়ো হয়েছে বলে কি মামার বাড়ি পেয়েছো? যমরাজা রক্ষীদের ধরে পেটাচ্ছ, যমরাজা স্ত্রীকে ছিনতাই করছো, একটা জঘন্য পরিস্থিতি তৈরি করেছো তো। বলি কি এটা কি কলকাতা পেয়েছো? আরে কে ঠাকুর থেকে নিচে দাও নিচে। 48 ঘন্টা সময় দিচ্ছি, যমরাজা স্ত্রীকে ছেড়ে দাও বলছি। দেখো, আমি বিধাতা, আমি সকলের ঊর্ধ্বে। আমার কথা না শুনেছো কি না শুনেছো কি, কি যে করবো চাই কিছু তো জানি না। কে বাদলা মারছে? এই কে রে? এই বুড়িমা, বুড়িমা, কে বাদলা মারছে? এই জো মামা, ও মামা, এবার স্বর্গ থেকে জ্যান্ত নাগরদোলনা নেমে এসছে। কস্তু চাইনিজ যাচ্ছিস রে? চাইনিজ নয় বাবা, এটা দেব ভাষা। রাঘব কান্তা, হাতে বাঘ ঢাকা। তুই কে? তোমাকে চিনতে পারছো না গুরু? তুমি নরকে ফিট করেছিলে গুরু। দিনে আমি 1000 টাকা ঠিক করে, অত মনে থাকে না। এই তুই তো খাতা খাতা। গুবলু, এ হলো গুবলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত, জনতা মেয়ের লালগোলা কামড়ু, এ সবই ছিল তোর কর্মস্থল। মাত্র 23 বছর বয়সে প্রভু 313 বার রেল ডাকাতি করেছে। 313 বার। খুব কর্মময় জীবন। প্রভু 30,000 বছর পাক্কা। এই গুবলু, ছোট রানীকে কোথায় লুকিয়ে রেখেছিস? চোখ রাখাবেন না কাকু, গুবলু ওটা রবকে সহ্য করে না সালা। মুখ সামনে কথা বল গুবলু। ফট সালা, 30,000 বছর দেখানো হচ্ছে, 30,000 বছর ধরে পচবো, আর ওদিক দিয়ে দমদম দিয়ে ঝমঝম করে রেলগাড়ি পার হয়ে যাবে। তাহলে কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জার দিকে সুটকে জানতে পারলাম না। এই সব তোর জন্য। খুব আচ্ছা। তুমি চিন্তা করো না, আমি থাকতে ও তোমাকে মারবে না। ফট সালা, ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো, ওখানে কাটো, মানে মোরগ তন্দুরি বানিয়ে দেবো সালা। চল বস 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 বস। বাবা বললো, তুমি কি আবার রেলগাড়ি নিয়ে খেলতে পারতে চাও? আলবাত, প্যাসেঞ্জার ছেড়ে অত রোজগার ছিল আমার জানো। বাবা বললু, তুমি কি রেকাপ চাও? দাও গুরু দাও, পুরোনো ট্রেনের কাপড় ফিরিয়ে দাও। আজ গেলে সপাজের ভোগ তোমার নামে চাপিয়ে দেবো। খবরদার না প্রভু, খবরদার না। গুরু। প্যাসেঞ্জাররা ওই জন্য টিস্টাতে পারতো না, ছেলে বুড়ো কাউকে ছাড়তো না। আরে সালা তোর তুমি চাওটা কি? ওই নরকে বসে জমের মৌসাটাকে প্রচুর। তাও ভালো প্রভু, তাও ভালো। ও মর্তের প্রতি এত বড় ক্ষতি আপনি করবেন না। এবার কিন্তু দিয়ে দেবো তোকে। চুপ, একদম চুপ। এ বোকা, এ পাগল, এ অর্বাচী, এ জানে না মরতে তোমার কত কাজ করে রয়েছে। আমি কি তোমাকে আটকাতে পারি? ঠিক? হ্যাঁ বাবা বললো, মরতে যখন এতই মধু, তখন তুমি মরতে গেলে কেন? সাত করে মরেছি রে, এক কামড়া চেপে আর এক কামড়া গেছি। এক সালা চাষা বাই করে মারলো এক ঢুকি, চাকুটা হাত থেকে পড়ে গেল। চাকু গেলাম তুলতে, ক্যাঁচ করে মারলো একবার, অমনি পা হলকে গেল। সেই ট্রেনের একটা রড ছিল, সেই রড ধরে ঝুলছি 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 ঝুলছি। আর মনে নেই, লালগোলা বুকের উপর দিয়ে ঝমঝম করে পাশে গেল। টিস, 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 টিস।
বাবা গুবলু, বৌমাকে কোথায় লুকিয়ে রেখেছো? সে এক গোপন ডেরা, সে কি বলবো নাকি? বার করে দাও, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। গুরু, চুপ, খাতা রাখ। গুবলু জায়গাটা বার কর। এইবার সই করে দিলুম। এত নেচো না, আমি তোমাকেই ছাড়ছি, তা বলে ওই বাকি ভূত পিশাচ গুলোকে ছাড়ছি না, এই কথা যেন 5 কান না হয়। চুপি চুপি বউ ধরার স্বপ্ন, তাই তো? এসো এসো, তোমরা একজন আমার সাথে এসো, এসো। এসো বাবু, এসো, তোমার দৌড় যাচ্ছে, এসো, এসো, এসো। বাঁচলাম, তবে পাখিটাকে আমি ছাড়ছি না, সইটা কেটে রাখ। কি রে? রাম রাম, জয় রাম, জয় হনুমান জি। হনুমান বললি? আমাকে বললি? জি হ্যাঁ, আমি তো আপনাকে হনুমান জি বলে ডাকে। হনুমান জি স্বরূপে আপনাকে বুকের ভিতর বসিয়ে রেখেছে। মাথা কি নিয়ে রেখেছে? তা কি চা? বলছি সহিটা চাই প্রভু। যে সহিটা এখনই ওই গুবলুর নামের পাশে বসিয়ে কেটে দিলেন, ওই সহিটাই ঘটোৎকচ ধন্দনিয়া নামের পাশে বসিয়ে দিন। ও বাবা, তুইও সেই করছিস? জি হ্যাঁ, তা বুঝলু তো রেলের কামরা, তোরটা কি? আমার কঙ্কাল। কঙ্কাল? জি হ্যাঁ, আমার কঙ্কালের পেশা। কঙ্কালের ব্যবসা হয় নাকি? কেন হবে না হনুমান জি? সে লাখ লাখ টাকার কারবার আছে। তা এত কঙ্কাল তুই পাস কোথায়? গোরস্থান। কুবরখানা? জি হ্যাঁ, আমার লোকেরা কুবর খুঁড়ে খুঁড়ে কঙ্কাল বার করে, হাম সেগুলো পাচার করে। কত ভাগা পিসাচ, মানুষ মরেও তোদের জন্য শান্তি পাবে না, ওই মরা মানুষের হাড়গোড় কবর থেকে টেনে টেনে পার করি। দাদা কি ভাগবে রে, কি ভাগবে? আমার কত কঙ্কাল গোদামে আটক আছে, আমার লাখ লাখ টাকা বি ফেসে আছে। আমি মরে আসার সময় চাবিটা ওদেরকে দিয়ে আসতে পারিনি, তুই বলছিস ভাগবে? কি ভাগবে? আছে একই 5,000 টাকা অ্যাডভান্স, রিভার সবার পরে আরো 5,000 টাকা দিবে, পুষিয়ে দিবে। ঘুষ? না না হনুমানজি, এটা ঘুষ কেন হতে যাবে? এ তো আপনাকে পূজা দিচ্ছি। কত ভাগা ঘটুর পর ভগবানকে উৎকর। না না ভগবানজি, এ তো আপনাকে পূজা দিচ্ছি, তুম ভি খাবে, হাম ভি খাবে। দাঁড়া, আমি আরো 1,000 টাকা বাড়িয়ে দিচ্ছি, ধরে নে। আমিও না আরো 30,000 বছর বাড়ি দিচ্ছি, 30, 30, 60, সর্বসা করলে এই 60,000 বছর তুমি নরকের ঘানি টানবে। হতবাগা পিছার ধন্দনিয়া ঘটকা। কেন রে, আমার সাথে ফয়সলা করতে তোর প্রেস্টিজে লাগছে? হ্যাঁ। কি ভেবেছিস ওই বুবলু তোদের ওই সুন্দরীকে রিলিজ করে দেবে? সেগুড়ে বালি আছে, এ দেখো। চাবি? কিসের চাবি? কিসের চাবি? আপনাদের ওই সুন্দরীটা যেখানে আটক আছে, সেই কোলাপসেবল গেটের চাবি। সুন্দরীটা এখন আমার। বাবা ঘটু। আচ্ছা জি, আবে বাবা ঘটু। হ্যাঁ, আমি না তোকেই ছাড়বো, তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। এ হাঁটি গুঁড়ো করে চিনিতে ভেজা দিব। হ্যাঁ, আমার আপত্তি কি আছে বল? আমি তো তোর তৈরি করা চিনি দিয়ে চা খাই না। চল। না না না, সে আমি জানি। যখনই আমি মালটা খালাস করে দেব, তুমি আমার নামের পাশ থেকে ফিস ওইটা কেটে দেবে। আমি আমার সে বাপকে বিশ্বাস করি না, তুমি তো করবার হনুমান জি আছে। রে না রে না, ভগবান কখনো দুবার সই কাটে না রে। ভগবান কখনো দুবার দুর্নীতির আশ্রয় নেয় না। কাজ বলছেন তো? 7, 7, 7, 3, 7। ও, চলেন 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 আমার সাথে চলেন। চল চল। আরে দেখে চলতে পারে না মামা। নাম ভগবান, চরণে আপনার শতকোটি প্রণাম। এটা কি? এ মামা, পুলিশ মামা। আচ্ছা বলেন তো হনুমান জি, এই মামা আর আমি ওই নুরুকে থাকতে একসাথে ভালো দেখায়? না ঘেন্না করে। তুই চলেন চলেন চলেন। তুমি আমারে থুতু দিলা ভগবান, দাও দাও, একদিন ওই থুতু তোমার মুখে গিয়েই পড়মু। আর বেশি দেরি নাই, ভাবছো ওই ধন্যনিয়া ঘটর তালা খুলিয়া দিমু। তালার চাবি কই? চাবি
এই যে চাবি, পকেট সাফ করে চাবি লইলাম, শালা টেরও পাইলো না। সাদে কি তোর নাম দিয়েছি ঘটকত, শালা মাওলার ভূত। এইবার কও বিধাতা, তুমি কারে সারবা? ভজ গৌরাঙ্গ নম গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ওই বাবা, হরি হরি হরি। মুড়ি মুড়ি মুড়ি। চাবিটা দে। কিসের চাবি? এ চাবি অন্য চাবি। এ চাবি লয়ে আপনি কি করবেন? হরি হরি হরি। চালাকি না করি, ধনধনিয়ার পকেট থেকে এই মাত্র এই চাবি নিবি। খাইছে রে, এই চাবি লয়ে আপনার কোনো কাম নাই। বেশ, বলে দিলুম, এরপর গুবলু তোকে সাফ করে দিবে। গুবলু? আবার গুবলু কেন? সারা জীবন তো কত জ্বালাইলো, আর এই চাবি লয়ে আপনার কি কাম? ওরে তুই জানিস নে, তোর যা কাম আমার তো একই কাম রে পাগলা। সে কি পুনর্জন্ম? সে শুনেছি আপনি তো স্বর্গে থাকেন, স্বর্গে তো ভালোই আছেন, তো নরকের যন্ত্রণা ভোগ করবেন কেন? নরকে কত কালো বাজারি ধান্দা ছিল আমার। বলেন কি? হরি হরি। হ্যাঁ, এসব কথা তোকে বললুম যেন 5 কান না হয়। চল বেটা বন্ধ, আজ তুই আমার নরকবাসী, আজ তোকে গরম তেলে চুবাবো। চাবিটা দে। হ্যাঁ দেখ চাবি। কিসের চাবি? এই তো সেই চাবি। হ্যাঁ, মস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ীটাকে তালা লাগায়, আর পুলিশ মারে এই ব্যবসায়ী পকেট। অবশেষে চাবি আসে এই গুরুর হাতে। হরি 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 হরি। তালা কিনা করি, পুনর্জন্ম দিবে কিনা বলো। আচ্ছা বাবা, তুমি তো স্বর্গে ছিলে, বেশ ভালোই ছিলে, তুমি এইসব পয়সা টিকানটা জড়াতে গেলে কেন? দাও দাও, চাবিটা দাও, তুমি ছাড়া পাবে। না না প্রভু না, কখনো না। জন তোমার বউ। নিকুচি করছে এই পাপি চালিয়া। এই চল, না দিব চাবি, না ছাড়ি পড়ানি। প্রভু কিছু করুন, প্রভু কিছু করুন। বাবা রে, কিছু করুন, কিছু করুন। কি করবোটা কি? হ্যাঁ, এতক্ষণ ধরে হাতে পায়ে ধরে ওদের কাছ থেকে চাবিটা চাইছেন, তুমি দিলে ওদের মাথাটা করে। মাথা মোটা, খেজুর, আটা। বলি, বউটা কার কাছে? তোর না আমার? এই পাপি চালিয়া দিলে মাথা গরম করে। এরকম লোকটাকে সঙ্গে রেখেছেন কেন? আরে বাধ্য হয়েই রেখেছি। যে বাবা মর্তের জন্য এত কাজ করেছে, তাকে যদি আমি নরকে রাখি, জনগণ আমাকে ছেড়ে দিত। বাধ্য হয়েই রেখেছি। আগে আপনি দেখছেনটা কি? মর্ত থেকে গিয়ে একটি পালোয়ান ধরে আনুন না। পালো আগে পালোয়ান না হলে এই অশান্ত নরক ঠান্ডা করবে কে? হ্যাঁ, এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো টিটু। যা, যা, মর্ত থেকে কয়টা পালোয়ান যা। দাদা বোম্বা। শুনে নাও নরকবাসীগণ, আমি চললাম মর্ত থেকে পালোয়ান আনতে, তারপর আমার প্রাণের সৈকায় ফিরে নিয়ে আসবো। ওরে বাবা রে, ওরে বাবা রে। খবরটা কি? যাত্রা দেখছেন নাকি? পাতলা পাতলা। জয় পিশাচ নেত্রী মায়াবতীর জয়, জয় পিতা নেত্রী মায়াবতী জয় পিশাচ নেত্রী মায়াবতীর জয়। জয় পিতা নেত্রী মায়াবতী জয়। বিধাতা কেলো হাত, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চিত্রগুপ্ত স্বৈরতন্ত্র। লিবা যা, লিবা যা। বন্ধুগণ, আপনারা আমাকে নেত্রীর আসনে বসিয়েছেন, আমি ধন্য। আপনারা জানেন, যখন আমি জীবিত ছিলাম তখন আমি কত নেতৃত্বই দিয়েছি, মরণের পরেও দিয়ে চলেছি। নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি নেই। যখন যে যেদিকে ডেকেছে আমি এগিয়ে গিয়েছি, ঘন ঘন দল বদল করেছি। মায়াবতী জয়। বন্ধুগণ, বিধাতা কার হুকুম চালু করেছে? এমনকি আমার মতো জননেত্রীকে নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করে না। ঠিক করে না, ঠিক করে না। আপনারা জানেন, যখন আমি জীবিত ছিলাম মানুষের জন্য কত লড়াই করে গিয়েছি। যে বছর মেদিনীপুরে বন্যা বা খরা হয়েছিল, সে বছর আমি একাই সর্বপ্রথম গান গেয়ে সুইট কালেকশন করেছি। এটা সবাই স্বীকার করবে গুরু। আর যে বছর বন্যা বা খরা হয়নি, সে বছর আমি বহু পরিশ্রম করে বন্যা খরা গর্জন করেছি। আইলার তহবিল গড়াতে আমি ওয়েস্ট বেঙ্গল তোড়পাড় করেছি। তো তোলপাড় তো আপনি আইলা হলেও করেছেন, না হলেও করেছেন। আপনি তো আমাকে আইলা লাইলা, আপনাকে আমার বিপ্লবী সালাম। তবে
এবার যদি আমি ফিরে যেতে পারি আপনাদের দেখিয়ে দেব নেত্রীগিরি করে কত গোছানো যায়। हम भी दिखा देगा कंकाल बेच के। আমিও দেখাবো ভক্তার পকেট মারা। আমিও দেখিয়ে দেবো দু চারটে প্যাসেঞ্জার চেপে মরি মরি মরি। শুধু নিজেরটাই ভাবলি, আমারটা ভুলে গেলি। দেখবো দেখবো বাবা, এই আপনাদের প্রতিনিধিত্ব করে আমি বিধাতার গলা টিপে ধরবো, জিভ ছিঁড়ে বার করবো। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। কই কই বাবা, চাবিটা ছাড়ুন। চাবিটা দেন, চাবিটা দিয়ে নেত্রীর নেতানো হাত শক্ত করে। এই নিন চাবি। আমাদের আন্দোলন শুরু হলো, পয়সাটিক আন্দোলন, স্বর্গ মর্ত পাতাল কাব্যে। বন্ধুগণ, এবার আপনারা ফিরে যান, ফিরে গিয়ে রক্ষীদের ওপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আর আমি এই একাই চললাম বিধাতার মোকাবিলায়। হনুমান জি গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো। ইস, আপনার তো সাজনই শেষ হয় না। এমন সাজ দেখলে বিধাতা তো কয়টা করবো। প্রভু প্রভু বিধাতা, কি? প্রভু। ও মায়া, আজ্ঞে হ্যাঁ প্রভু। তা কত কি করলি? সে আমার উপর যখন ভার দিয়েছে নিশ্চিন্তে থাকুন, সব ঠান্ডা করে দেব। ওই জন্যই তো তোমার মতো জনপ্রিয় জননেত্রীকে ওই নরকের ভার ঠেলে দিয়েছি, যাতে সময় আসলে ওই ভূত পিশাচগুলোকে ঠান্ডা করতে পারো। কিন্তু মায়া, তুমি তো খুব গর্জন করছিলে। আগে জননেত্রীর ভাবমূর্তি বজায় রাখতে ওই একটুকু তো করতে হবে আমায় প্রভু। না না মায়া, তুমি বলেছো আমার জিভ ছিঁড়ে নেবে। আগে ওই একটুকু কথা না বললে ওরা আমায় বিশ্বাস করবে না প্রভু। আগে মায়া, তুমি যে উন্মাদ বাহিনীকে গরম করে তুললে, এবার ওদের নরম কি করে করবে বলতে পারো? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট? হোমিওপ্যাথি ক্লিনিক? আগে হ্যাঁ প্রভু, আপনারা হয়তো জানেন না, আমাদের নেতা নেত্রীদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যেমন আগে রোগ বাড়ায় তারপর সারায়, আমরা নেতা নেত্রীরা ঠিক তেমনি, আগে ওপরে তুলি তারপর নামাই, গাছে তুলে মই কেড়ে নিই। নাও তবে কেড়ে। আর আমার সঙ্গে তোমার আলাপ হয়েছে, এটা যেন কেউ জানতে না পারে। আমি তোমাকেই ছাড়বো। শুধু ছাড়লে হবে না প্রভু, আর একটুকু দয়াও করতে হবে। সেও মায়া, আমাকে অমর করে দিন, যেন আমি যুগে যুগে নেতৃত্ব দিয়ে তেল কল, ধান কল, চাল কল গোছাতে পারি। বেশ বেশ মায়া, তোমাকে আমি এমন একটা কল দেবো না, যে কল নিয়ে তুমি গোটা পৃথিবীর উপর রাজত্ব করবে। সেই কলটার নাম জানো? গেঁড়া কল। ওরে বলবো, ওরে ওরে। আচ্ছা মায়া, এই যে তুমি মরতে যাবে, তো বাকি ভূত পিশাচগুলো চেঁচামেচি করবে না? সে আমার ওপর ছেড়ে দিন, এমন একখানা চুটকি বাজাবো, এক চুগলিতে সব কাজ। আগে হ্যাঁ প্রভু। বন্ধুগণ, আমাদের আন্দোলন সফল হয়েছে। এমন বাক্য দিয়েছি, পুরো বৃদ্ধ বিধাতা ভয় কাপুরে চাপুরে হয়ে গিয়েছে। ওই দেখি কি হয়েছে? এমন ভয় দেখিয়েছি, বুড়ো বৃদ্ধ বিধাতা ভয় কাঁপছে। দেখি আমাদের সব দাবি মেনে নিয়েছে, আমি মেনে নিতে বাধ্য করেছি। জিও 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 জিও। আস্তে আস্তে, তবে এখন আমাদের সব দাবি মেনে নিতে নাও পারে, এটা আমাদের মেনে নিতে হবে। সবাই একে একে যাবে, প্রথমে যাবে একে একে যাবে। মায়াবতীর জয়, মায়াবতীর জয়, মায়াবতীর জয়। প্রভু প্রভু, এটা কে? এই হলো কদম দাস, বাড়ি 24 পরগনা উত্তর। বেচারা মানিক তলায় খেলা চালাতো। বললাম তোকে একটা পালোয়ান ধরে আনতে, কোথা থেকে একটা গরিব মানুষকে মেরে নিয়ে চলে গেল। সত্যি ভালো। আমার যে হিসবন ভাঙা, পালোয়ান আনতে পারবো না, সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল।
আপনি একটা গরিব মানুষকে ফিরে আসলেন। না না, আমি মানিনি। এ নিজের থেকে মরে আমার জন্য অপেক্ষা করছিল। এক বোতল ফরিডলকে মানিকতলা ধরে পেট ফুলিয়ে শুয়েছিল। একে নিয়ে আমি কি করি বলো তো চিতু? বললাম একটা পালোয়ান ধরে আনতে, আর কোথা থেকে কে কার কোথাকার কত ধরে নিয়ে চলে মাথা মোটে জনতার কাণ্ড কারখানা রাখো। না না, তাহলে একে স্বর্গে রাখা হোক। না না, সরি এ তো পাপি। পাপি? আগে হ্যাঁ পাপি। এই, খাটা খাটা। এই তো হরিদাস পাল, রামদাস মাল, চণ্ডীদাস বাল, চুপ 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 চুপ। পদম দাস ভুইমায়। হ্যাঁ। এই লোক ছেলে মেয়ের খাওয়া পড়ার কোনো দায়িত্ব গ্রহণ করেননি, পলায় করেছে। ওরে আত্মহত্যা করেছে, আত্মহত্যা মহাপাপ। সুতরাং নরক। নরক। এই লোকটা করবে সংগ্রাম। যে দুবেলা দুমুঠো খেতে পারে না, এ করবে সংগ্রাম। ঠিকই ঠিকই দুধমার মতো চেঁচাও না চো। এটা যাত্রা চলছে না, এটা নাটক চলছে। খেতে পাওয়ার সঙ্গে লড়াই করার কোনো সম্পর্কই নেই। যে খেতে পায় সে যে লড়াই করবে সেটা যেমন নয়, আর যে খেতে পায় না সে যে লড়াই করবে না সেটাও নয়। এই এই তুমি তোমার চেহারাটা কুমড়ো পটাশের মতো বানিয়েছো, তা কি আমার লড়াইটা করলে শুনি? হ্যাঁ, লড়াই করাটা হচ্ছে ভেতরের ইচ্ছা। যে লড়াই করবে সে করবে, আর যে করবে না কখনো করবে না। এই তোমাদের জ্ঞান দিয়ে লাভ নেই তোমার। এই মাঠে উঠো উঠো, বিধাতাকে প্রণাম করো। ভগবান, শোন কদম, আমি ভেবেছি তোকে আমি বাঁচিয়ে দিব। না প্রভু না, সে কি তুমি বাঁচতে চাও না? না প্রভু না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, আর শুধু তুমি। না প্রভু, জীবনের বড় জ্বালা, মরে বেঁচে গেছি। শোনো, তোমারটাই না ওই নরকে। তাও ভালো প্রভু, তাও ভালো। মর্তের নরকের চেয়ে এই নরক বহু ভালো। মর্তে আমার কিছুই ছিল না, না ঘর না বাড়ি, শুধু ছিল এই ফুটপাত জীবন। বহু বাচ্চা, কাউকে খাওয়াতে পারিনি, তাই শেষে এক বোতল ফলিডল চুরি করে খেলাম প্রভু, এক বোতল ফলিডল চুরি করে খেলাম। এই কে রে বেটা? কে পুনর্জন্মে যেতে এসেছিস কে? আমি যে কি করি, এই 90 লাখ ভূতের সঙ্গে কি করে যে মোকাবিলা করি, আমার তো মাথায় কিছুই আসছে না। হে ভগবান! এই হাসছো কেন? কাকে ডাকছো? নিজেই তো ভগবান। বাবা ভুল করে বেরিয়ে গেছে, তো হাসার কি আছে? শোন কত, তুই পুনর্জন্ম নে, নরকে তোকে আমরা বেঁচে থাকতে দেবে না। প্রভু আসছে। কি বললি? ঠিক ঠিক ঠিক। চিত্র, আগে প্রভু উত্তম, না পুনর্জন্ম দিতে হবে, তারপরে নরজন্ম কেন? পশু জন্ম দিন না। গরু বানিয়ে দিন। গরু, ঠিক বলেছিস, গরু বানিয়ে দে। যারা এতদিন ধরে ওই গরিবদেরকে শোষণ করেছে, তারা গরিব না, তাদের শোষণ গ্রহণ করে তাদের দুধ খাবে। গরু, গায়, হ্যাঁ গায় গায়। গরু। এই যো, এটা হাসার সময় নয়, একদম হাসবে না। হ্যাঁ, এই খাতা। হ্যাঁ, এইখানে আমি যখনই লিখবো ও জন্ম, তৎক্ষণাৎ ওই পাপীগুলো সব গরু। হ্যাঁ, এই আমি লিখছি গো জন্ম। এবার থেকে যে পাপিটাই মর্ত থেকে আসবে তাকে আমি গরু বানাবো। না না, সব কটাকে গরু বানাবো না, কিছু কিছু শেয়াল শকুনিও বানাবো। আমাদের মর্তে ময়লা কাটবে। এই যো, তুমি তো বড্ড মাথা মোটা, এখন তো হাসার সময় হাসো। প্রভু, এতই যখন হলো, আমাকে ছেড়ে দাও, আর গরু কটাকে দাও, গিয়ে চাষবাস করি। যা, মরতে গিয়ে জীবনের আনন্দ উপভোগ কর, আর এই গরু কটাকেও সঙ্গে করে নিয়ে যা। হ্যাঁ, যা। এই চল। এই, আমি পেয়ে গেছি। আমার বউকে আমি
নমস্কার চলে চলে